ভাবলি কি করে তোর মতো ফকিরের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব? বড়লোক বাপের মেয়ে দেখে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিয়েছো। আপনি এসব কি বলছেন? শাবনাম তো আমাকে ফোন করে ডাকলো আপনি আমাদের বিয়ে দেবেন বলে, আর আপনি আমাকে ডেকে এইভাবে অপমান করছেন। অপমানের এখনই কি হয়েছে? তুই কি ভাবছিস শাবনামকে দিয়ে তোকে ডাকিয়েছি বলে শাবনামের সঙ্গে তোর বিয়ে দেব? তুই আমার মেয়েকে বিয়ে করে কি খাওয়াবি? পারবি আমার মেয়েকে সুখে রাখতে? আমার মেয়ের মাসে খরচ কত তুই জানিস? শোন ফকিরনির বাচ্চা, কান খুলে শুনে রাখ। আমার মেয়ের আশেপাশে তো দূরের কথা, আমার বাড়ির আশেপাশে যদি তোকে দেখি তাহলে তো চোখ তুলে দেওয়ালে সেটে দেব। বেরিয়ে যা ফকিরের বাচ্চা আমার বাড়ি থেকে। সাকিব, আব্বা আমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কি হলো, কিছু বলছো না কেন? তুমি আমাকে তোমাদের বাড়িতে অপমান করার জন্য ডেকেছিলে। কেন, কি হয়েছে সাকিব? কি হয়েছে সেটা তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো। বাবা, বাবা, তুমি সাকিবকে কি এমন বললে যে সাকিব এইভাবে বাড়ি থেকে চলে গেল? যা বলেছি ঠিক বলেছি। ওই রকম ফকিরের ছেলের সঙ্গে তোর বিয়ে দিলে তুই কোনোদিনও সুখী হতে পারবি না। শোন, ওর থেকে ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেব, তুই ওকে ভুলে যা। না বাবা, তুমি এসব কি বলছো? আমি সাকিবকে ভুলতে পারবো না। আমি সাকিবকে অনেক ভালোবাসি। আমি সাকিবকে ছাড়া বাঁচবো না। কি বললি তুই? তুই সাকিবকে ভুলতে পারবি না? আমার পছন্দ করা ছেলেকেই তোকে বিয়ে করতে হবে। যতদিন না তোর বিয়ে হচ্ছে ততদিন তুই এই বাড়ি থেকে বেরোতে পারবি না। আজ থেকে তুই এই ঘরেই বন্দি থাকবি। এই থামো থামো, রাস্তায় একটা পাগল শুয়ে আছে। এই ওঠো, রাস্তার মাঝে এইভাবে শুয়ে কেন? এই, কোনো রকম পালানোর চেষ্টা করবি না। তাড়াতাড়ি এসো, আমাকে বাঁচাও। না বাবু, আমার বাড়িতে পৌঁছে গেছে, আমি পালাই। কি ব্যাপার, ওখানে কি হলো? আপনার সুটকেস। কে বাবা তুমি? আমার এত বড় উপকার করলে। আজ যদি তুমি ঠিক সময় না আসতে তাহলে আমি গুন্ডাগুলোর হাত থেকে রক্ষা পেতাম না। তোমার নাম কি বাবা? আমার নাম সাকিব শেখ। তুমি কি করো?
আমি বেকার এক শিক্ষিত ছেলে, আমার নিজের বলতে কেউ নেই। তুমি এমন কথা বলছো কেন? এই নাও আমার কার্ড, তুমি কালকে আমার অফিসে এসে দেখা করো। ঠিক আছে। কি ব্যাপার, তোমার গায়ে সব কি লেগে? আর বলো না, আমি বাড়ি ফেরার পথে রাস্তায় কিছু গুন্ডা আমাকে অ্যাটাক করেছিল, আমার টাকা পয়সা সব কেড়ে নিতে যাচ্ছিল। এ কি বলছো তুমি? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। আজ যদি ওই ছেলেটা না থাকতো তাহলে আমি বেঁচে বাড়ি ফিরতাম না। ছেলেটা খুব ভালো জানো, ওর মা বাবা কেউ নেই, ও বেকার। ছেলেটাকে দেখে খুব মায়া লাগছিল। তাহলে তুমি ওকে বাড়িতে আনলে না কেন? ওকে কালকে আমার অফিসে আসতে বলেছি, আমার অফিসে আসলেই কালকে ওকে বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে, তাই নিয়ে এসো। চলো এখনই ফ্রেশ হয়ে নাও। স্যার আসবো? আরে তুমি, এসো এসো, ভিতরে এসে বসো। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি আমার ছেলের মতো। তোমার কথা আমি বাড়িতে বলেছি, তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবে। আর আমার কোম্পানির সব দেখাশোনা তোমাকেই করতে হবে। তোমার মতো আমার একটা ছেলে আছে, বিদেশে পড়াশোনা করে। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তাই হবে। চলো তোমাকে আমার কোম্পানিটা দেখিয়ে নিয়ে আসি। কই গো রানী, কোথায় গেলে? দেখো কাকে নিয়ে এসেছি। এর কথাই তোমাকে বলছিলাম, এই আমার জীবন বাঁচিয়েছে। এসো বাবা, বসো বসো। শুনেছি নাকি তোমার কেউ নেই? হ্যাঁ, আমার কেউ নেই। আমি তখন ছোট ছিলাম, তখনই আমার বাবা মা মারা গেছে। তুমি মন খারাপ করো না, আজ থেকে আমাকে তুমি মা বলে ডাকবে। ওগো বাবুর আব্বা, আজ থেকে সাকিব আমাদের বাড়িতেই থাকুক, ওকে অফিসে থাকতে হবে না। যখন শামীম বাড়িতে আসবে তখন দুই ভাই একসঙ্গে থাকবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। চলো চলো, তোমরা খেয়ে নাও। সাকিব কখন খেয়েছে না খেয়েছে। কি রে ভাই, তোর এখন বিজনেস কেমন চলছে? হ্যাঁ, আগের থেকে বেশ এখন ভালোই চলছে। ভাই, তোর ছেলে এখন কোথায় আছে? রাশিয়ায় ডাক্তারি পড়ছে। ছেলে কি আর কতদিন পড়াশোনা করাবি? বেশি দিন পড়াতে গিয়ে তো তোর আর আমার বিয়ে হতে দেরি হয়ে যাচ্ছে। না রে, বেশি দেরি হবে না, ফাইনাল পরীক্ষাটা দিয়ে কয়েক মাস পরে চলে আসবি। ঠিক আছে, তোর ছেলে আসলে আমার মেয়েকে দেখে আসিস। ঠিক আছে ঠিক আছে, যাবো। আমিও অনেকদিন শাবনামকে দেখিনি। ঠিক আছে, যাস। আমি তাহলে আসি।
হ্যাঁ বাবু বল। মা, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি কালকে বাড়ি ফিরছি। ঠিক আছে বাবু আয়, আমি কালকে এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দেব। ঠিক আছে মা। আর শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তুই বাড়ি আয়, তারপরে তোকে বলবো। না মা, বলো। না, তুই আগে বাড়ি ফের, তারপরে তোকে বলবো। ঠিক আছে মা, আমি তাহলে এখন রাখছি। মা, বাবা, তোমরা সব কোথায়? বাবু তুই চলে এসেছিস? হ্যাঁ মা, চলে এসেছি। ভাই, কেমন আছিস বল? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। মা, এবার আমার সারপ্রাইজটা কি বলো? অনেক দূর থেকে এসেছিস, আগে তুই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, তারপরে বলছি। বাবু, তুই আর সাকিব রেডি হয়ে নে, এক জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে মা? তোরা রেডি হয়ে নে তো। ঠিক আছে মা। মা, আমরা রেডি, চলো। হ্যাঁ হ্যাঁ চল। মা, আমরা কোথায় যাচ্ছি? আরে চল না, ঠিক দেখতে পাবি। বাবা, তুমি তো বলো কোথায় যাচ্ছি। থাম থাম, অত ব্যস্ত হলে হবে? তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। বাবা, তোমরা আমার জন্য মেয়ে দেখতে যাচ্ছ, আমাকে আগে বলবা তো? হবু বিয়াই, এবার তাহলে শাবনামকে নিয়ে আসেন। কই গো, শাবনামকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। তাহলে আমি যা ভাবছিলাম তাই হলো। কি ব্যাপার সাকিব? আমাদের তো মেয়ে পছন্দই আছে, এবার তোর পছন্দ হলে বিয়ের দিনখানটা ঠিক করে ফেলবো। বাবা, তোমাদের পছন্দই আমার পছন্দ। সাকিব, তোমার পছন্দ তো? হ্যাঁ ভালোই তো, শামীমের সঙ্গে বেশ ভালোই মানাবে। বিয়াই, এবার তাহলে বিয়ের দিনখানটা ঠিক করে ফেলি। হ্যাঁ, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। সামনে মাসের 5 তারিখে একটা ভালো দিন আছে, তাহলে ওই দিনেই বিয়েটা ঠিক করে ফেলি। তাহলে তাই হলো। বিয়াই, আমরা তাহলে আসছি। সব থাকলো, আমার প্রেমিকার সঙ্গে শামীমের বিয়ে ঠিক হলো, তাহলে কি আমি আমার প্রেমিকাকে আর কোনোদিনও পাবো না? আমি তো এখন শামীমকেও বলতে পারবো না যে আমি শাবনমকে ভালোবাসি। আমার তো আপন বলে কেউ নেই। এদিকে এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি, আবার ওদিকে আমার প্রেমিকাকে হারাতে বসেছি। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কিরে, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? কই কিছু হয়নি। কিছু হয়নি বললে হবে? আমি তোকে দেখে বুঝতে পারছি তোর কিছু হয়েছে। তুই ওইখান থেকে যখন থেকে এসেছিস তখন থেকে দেখছি তোর মন খারাপ। কি হয়েছে সত্যি করে বল।
ও কিছু না, তোমার বিয়ের আর বেশি দিন নেই, চলো তো তোমার বিয়ের বাজারটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ চল। সাকিব শোন। বলো ভাই। সত্যি করে বল তো কি হয়েছে? কিছু হয়নি তো। আমার মাথায় হাত রেখে বল তোর কি হয়েছে, না বললে আমি বিয়ের পিঁড়িতে বসবো না। চুপ করে আছিস কেন, বল কি হয়েছে? ভাই, আমি শাবনমকে ভালোবাসতাম। আমি গরিব বলে ওরা আমাকে ডেকে অপমান করে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তোকে এইভাবে অপমান করে ওরা তাড়িয়ে দিয়েছে? আজ আমি ওদেরকে ওইভাবে অপমান করব, তুই আয় আমার সঙ্গে। এবার তাহলে বিয়ের কাজ শুরু করি। থামুন, আমি এই বিয়ে করব না। কেন বাবা, কি হয়েছে? আপনি একদিন আমার ভাই গরিব বলে আমার ভাইয়ের ভালোবাসার মূল্য দেননি। নিজের বাড়িতে ডেকে এনে অপমান করে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আজ আমরা বড়লোক বলে আমার সঙ্গে শাবনমের বিয়ে দিচ্ছেন। আপনাদের কাছে কি ভালোবাসার থেকে টাকা বড়? আপনারা কি একটা ছেলে মেয়ের ভালোবাসার মূল্য বোঝেন না? আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। দিয়ে